মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি রাজ্যের বেকার যুবক যুবতীদের কিছু সহায়তার লক্ষ্যে যুবসাথী নামে একটি প্রকল্প চালু করেছেন। আগামী এপ্রিল মাস থেকে সেই প্রকল্প যুবক যুবতীদের 500 টাকা করে পাবার কথা। এই ফর্ম ফিল আপ চলছে রাজ্য জুড়ে। প্রতিদিনই রাজ্য জুড়ে প্রতিটি ক্যাম্পে প্রচুর মানুষ ভিড় জমাচ্ছেন। বালুরঘাট ব্লকের বালুরঘাট পঞ্চায়েত সমিতি অফিস চত্বরে চলা ক্যাম্পেও প্রচুর মানুষ ফর্ম ফিল আপ করতে আসছেন। সেখানে সাধারণ মানুষের সাহায্য করতে তৃণমূল নেতাকর্মীদের, পুরো পঞ্চায়েত সমিতির জনপ্রতিনিধিদের সাধারণ মানুষকে সাহায্য করতে নিয়ে পড়তে দেখা যাচ্ছে। সোমবার দুপুরে বালুরঘাট পঞ্চায়েত সমিতির অফিস চত্বরে গিয়ে দেখা গেল পঞ্চায়েত সমিতির সভাপতি অরূপ সরকার খোদ নিজেই ফর্ম ফিল আপ করতে আসেন, মানুষজনদের সহায়তা করছেন, ফর্ম ফিল আপ করে দিচ্ছেন। শুধু পঞ্চায়েত সমিতির সভাপতি নয়, পঞ্চায়েত সমিতির বিভিন্ন দপ্তরের কর্মধ্যক্ষরাও এই একইভাবে সহায়তায় নেমে পড়েছেন। সেদিন দুপুরে বালুরঘাট পঞ্চায়েত সমিতির অফিস চত্বরে গিয়ে দেখা গেল পঞ্চায়েত সমিতির সভাপতি সকলের জন্য একসঙ্গে মাটিতে বসেই সাধারণ মানুষের জন্য কাজ করে দিচ্ছেন। এই প্রসঙ্গে পঞ্চায়েত সমিতির সভাপতি অরূপ সরকার বলেন, আপনারা জানেন গত 15/2/2026 তারিখ থেকে রাজ্যের মানবিক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যে স্বনির্ভর বাংলা পূরণের লক্ষ্যে বিধানসভাওয়ারি যে যুব সাথীর ক্যাম্প আয়োজন করেছেন, সেই ক্যাম্প আমাদের পঞ্চায়েত সমিতিতেও হচ্ছে। এখানে লক্ষ্মীর ভান্ডার ফর্ম ফিল আপ হচ্ছে। ভূমিহীন কৃষকদের জন্য ভাতা দেওয়ার লক্ষ্যে মুখ্যমন্ত্রী যে ঘোষণা করেছেন সেই ফর্ম ফিল আপ হচ্ছে। পাশাপাশি যুব সাথী প্রকল্পের ফর্ম ফিল আপ হচ্ছে। এখানে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত রাজনৈতিক দলের কর্মীরাই আছেন এবং ফর্ম ফিল আপ করছেন। প্রচুর মানুষ এখানে ফর্ম ফিল আপ করছেন, তাই আমরা প্রচুর হেল্প ডেস্ক করেছি। আমি নিজেও একটি হেল্প ডেস্কে বসে মানুষের সহায়তা করছি। এই প্রসঙ্গে বালুরঘাট পঞ্চায়েত সমিতির প্রাক্তন সভাপতি তথা বর্তমান কর্মাধ্যক্ষ কল্পনা কিস্কু বলেন, আজ যুব শক্তি প্রকল্পে যারা ফর্ম ফিল আপ করছে তাদের সহায়তা করার জন্য এসেছিলাম। সঙ্গে সঙ্গে ভূমিহীন কৃষকদের যে ফর্ম ফিল আপ চলছে তাদেরও সহায়তার জন্য এসেছিলাম। এরপরেই তিনি যুব সাথী সহ বিভিন্ন ভাতা নিয়ে বিরোধীর রাজ্যে কটাক্ষ করছেন। সেই কটাক্ষের জবাব দিতে গিয়ে বলেন, বিরোধীদের স্বভাবই হলো বিরোধিতা করা, তাতে আমাদের কিছু যায় আসে না। এখানে অনেক বিরোধীরাই আছেন যারা এই প্রকল্পগুলির বিরোধিতা করছেন, কিন্তু তারা এবং তাদের পরিবাররা কিন্তু এখানে এসে ফর্ম ফিল আপ করে যাচ্ছেন। তাই মানুষ সবকিছু দেখছে, মানুষের বিচার করবে। বালুরঘাট ব্লক তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি পঞ্চায়েত সমিতির জনপ্রতিনিধিদের এই উদ্যোগ সম্পর্কে বলতে গিয়ে বলেন, জনপ্রতিনিধিরা যেভাবে মানুষের পাশে দাঁড়িয়ে ফর্ম ফিল আপ করে দিচ্ছেন এটা সত্যিই ভালো। আমিও প্রথম দিন থেকে নিজেও বিভিন্ন ডেস্কে বসে সাধারণ মানুষের সহায়তা করছি। তারপরেই তিনি বিরোধীদের কটাক্ষ করে বলেন, বিরোধীরা ভাতা নিয়ে কটাক্ষ করছে, কিন্তু তারা নিজেরাও এসে এখানে ফর্ম ফিল আপ করছেন। তাই মানুষ তাদের ভাবতা দেখছে এবং তারা ঠিক ভোটের সময় এর জবাব দেবে। নমস্কার, আমি বালুরঘাট পঞ্চায়েত সমিতির প্রাক্তন সভাপতি ছিলাম এবং এখন আমি বালুরঘাট ব্লকের কর্মাধ্যক্ষ। আমি এখানে এসেছিলাম আমাদের যে পশ্চিমবঙ্গ সরকার যে উনি যে যুবসাথী একটা উন্নয়ন যেটা ঘরে ঘরে পৌঁছানোর জন্য অন্য যে এখান থেকে যারা যারা মাধ্যমিক পাস করে আছেন তাদের একটা কর্মসংস্থান যে তারা 1500 টাকা করে পাবেন। এটার জন্য যারা যারা ফর্ম ফিল আপ করছেন তাদেরকে সহযোগিতা করার জন্য আসছিলাম। তার সঙ্গে সঙ্গে যাদের ভূমি নেই, যারা ভূমিহীন কৃষক, তাদেরকে যে ফর্ম ফিল আপ করার জন্য তাদেরকে উৎসাহ দেওয়ার জন্য আমরা এখানে এসেছি। দিদি, বিভিন্ন সময় দেখতে পাচ্ছি বিরোধী দলরা বিভিন্ন কথা বলছে এই ফর্ম ফিল আপ করে ভাতা দিদি বলে কটাক্ষ করছে। এই যে বিরোধীদের যে এই কটাক্ষগুলো, এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আপনারা কি দেখতে পাচ্ছেন এই ক্যাম্পে? বিরোধীদের কর্তব্যই তারা বিরোধী মন্তব্য করা, তাতে আমাদের কিছু যায় আসে না। আমাদের পশ্চিমবঙ্গ সরকার উনি সবাইকে এক চোখে দেখছেন। এখানে অনেকেই আছে যারা বিরোধী কথাবার্তা বলেন এবং তাদের বাচ্চা থেকে আরম্ভ করে তাদের পরিবার, এখানে লক্ষ্মী ভান্ডার থেকে আরম্ভ করে যুব সাথী, তারা কিন্তু ফর্ম ফিল আপ করে যাচ্ছে। এই উৎসাহ কোনোভাবেই না, কোনোভাবেই এটাকে আমাদের বাধা দিতে পারে না। হ্যাঁ, কারণ লোকজন বুঝে গেছে যে এই সরকার কতটা উন্নয়ন করছেন। আপনার নাম? কল্পনা কিস্কু। দাদা, আমরা এখানে একটু দেখলাম বালুরঘাট পঞ্চায়েত সমিতির সভাপতি তিনিও মাঠে নেমে বিভিন্ন ফর্ম ফিল আপ করছেন, এটা কিভাবে দেখছেন? খুব ভালো চোখে দেখছি। তারাও সরকারি আধিকারিক থেকে আমাকে পঞ্চায়েত সমিতির সভাপতি সবাই নেমে মাঠে নেমে সবার ফর্ম ফিল আপ করছে।
আমাদের নিজে চোখে দেখছি, আমরা জনগণও দেখছে। এটা খুব ভালো উদ্যোগ একটা, সবাইকে দেখছি মাঠে নেমে সবাই ফর্ম ফিল আপ করছে। আচ্ছা, আপনি কি করতে আমিও এখানে তদারকি করতে এসেছি এবং আমিও ফর্ম ফিল আপ করতে এসেছি, যতটা পারছি হেল্প করছি সবার। আচ্ছা, আপনার যে ফর্ম ফিল আপ করছেন, বিরোধীরা তো বিভিন্নভাবে কুৎসা করছেন, সেই দিক থেকে দাঁড়িয়ে কি দেখতে পাচ্ছেন? বিরোধীরা কুৎসা করছে, কারণ বিরোধীদের মতো কুৎসা করছে। তাদের ঘরে বিশেষ করে বিজেপির যারা নেতৃত্ব আছে, বিজেপি যারা নেতৃত্ব মানে আছে, কর্মী সমর্থক আছে, তাদের ঘরের ছেলেমেয়েরা এসে এখানে, বামপন্থের ঘরের ছেলেমেয়েরা এসে এখানে ফর্ম ফিল আপ করছে। তারাই বাইরে গিয়ে কুৎসা করছে, হ্যাঁ, এই গভর্নমেন্টে যে তারা ফর্ম ফিল আপ মানে এই করে ভাওতা প্রকল্প একটা, তারা দুর্নাম করছে বাইরে গিয়ে। এই যে দুর্নাম বা ভাবনা প্রকল্প বলে যারা দুর্নাম করছে, কুৎসা করছে, এইটাতে কতটা প্রভাব পড়তে পারে ভোটে বলে মনে করেন? ভোটে কোনো প্রভাব পড়বে না, কারণ ভোটে মানুষ, জনগণ দেখছে, সবই নিজের চোখে দেখছে। এবং জনগণ প্রতিটা সরকারি প্রকল্প, যে মমতা যে প্রকল্প থাকে, মমতা মানে মুখে বলে দিল, তারপরে কয়েকদিন পরে মানে তার টাকা পাওয়া শুরু হয়ে যায়। তোমার সবাই দেখছে, তোমার তো এটা বলেছে, এটাও আমাদের গভর্নমেন্ট সবার অ্যাকাউন্টে টাকা ঢুকবে, আমরা দেখবো আগামী 1 তারিখ থেকে। টাইমটা তো ঠিক আছে। আপনার নাম? শঙ্কু বক্সি। দাদা, আজকে আপনারা ফর্ম ফিল আপ করতে দেখা যাচ্ছে, কোথায় করছেন এবং কি করছেন? আপনারা জানবেন, রাজ্যের মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 15/2/2026 থেকে প্রত্যেকটা ব্লকে ব্লকে, বিশেষত প্রত্যেকটা বিধানসভা ওয়ার্ডই যে স্বনির্ভর বাংলা পূরণের লক্ষ্যে যে ক্যাম্প করার কথা বলেছিলেন, যেখানে আপনি লক্ষ্মীর ভাণ্ডারের আবেদন করতে পারছেন, যেখানে আপনি ল্যান্ডলেস লেবার, যারা জমিতে কাজ করে মানুষের, সেই সমস্ত যারা মজুর আছে তারা আবেদন করতে পারছেন। সঙ্গে যুবসাথী, বাংলার বেকার যুবক যুবতীদের সহায়তার জন্য মুখ্যমন্ত্রী যে ঘোষণা করেছিলেন, সেই যুবসাথী ফর্মের কাজও, ফিল আপের কাজও আজকে আমাদের বালুরঘাট ব্লকে 15 তারিখ থেকে কন্টিনিউ চলছে। তারা করছেন, কি দেখছেন? এখানে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত রাজনৈতিক দলের সব মানুষজনই আসছেন। প্রত্যেক দিন আপনারা জানবেন 3,500 থেকে 4,000 করে আমাদের রেজিস্ট্রেশন হচ্ছে। সেই সমস্ত মানুষ যেন কোনো সমস্যায় না পড়ে, সেই জন্য দলের পক্ষ থেকে, পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে আমরা বিভিন্ন হেল্প ডেস্কগুলো করেছি। নিশ্চিত করে আমিও একটা হেল্প ডেস্কে মানুষের সহায়তার কাজ করছি 15 তারিখ থেকে কন্টিনিউ। প্রতিদিন কতগুলো করে করতে হবে? প্রতিদিন এখানে আমাদের রেজিস্ট্রেশন হচ্ছে 3500 থেকে 4000, মানে 3,500 থেকে 4,000। বলছি, আপনাদের কতগুলো? প্রত্যেকদিন আমি নিজে ব্যক্তিগত স্তরে কোনোদিন 100টা করেছি, কোনোদিন 105টা হয়েছে, কোনোদিন 85টা হয়েছে। কন্টিনিউ যতটা আমার পক্ষে সম্ভব হচ্ছে ততটা আমি করে দিচ্ছি।